গ্যাস্ট্রিকের সমস্যা অনেকেরই আছে। সাধারণত বুক জ্বালা পোড়া, অতিরিক্ত ঢেকুর ওঠা, পেট জ্বালা, পেট ফাঁপা, পেট ব্যথা, পেটে অতিরিক্ত গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি উপসর্গকে গ্যাস্ট্রিক বলে। সময় মতো না খাওয়া, বাইরের খাবার খাওয়া, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া, অতিরিক্ত খাবার খাওয়া, ধূমপান, মদ্যপান, কম ঘুমানোর মতো অভ্যাসের কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে। অত্যধিক গ্যাসের ওষুধ খাওয়ার ফলে বিভিন্ন সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অনেকেই অল্প একটু ঢেকুর, বমি ভাব, বদহজম বা গ্যাস হলেই কথায় কথায় সারা বছরই গ্যাসের ওষুধ খেয়ে থাকেন, যা স্বাস্থ্যের জন্য মোটেও ঠিক নয়, যার ফলে শরীরে অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে। অতিরিক্ত গ্যাসের ওষুধ খেলে কি হয় চলুন একবার জেনে নেওয়া যাক। 1. গ্যাসের ওষুধ পাচনতন্ত্রের গ্যাসের বুদবুদ ভেঙে ফেলতে সহায়তা করে। এই ওষুধগুলোর অত্যধিক গ্রহণ অন্ত্রে গ্যাসের প্রাকৃতিক ভারসাম্যকে ব্যাহত করতে পারে, যার ফলে পেটে ফোলা ভাব এবং অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। 2. কিছু অ্যান্টিগ্যাস ওষুধে সিমেথিকোন বা অ্যাক্টিভেটেড চারকোলের মতো উপাদান থাকে, যার হালকা বিরূপ প্রভাব থাকতে পারে। এই ওষুধগুলো বেশি পরিমাণে গ্রহণের ফলে ডায়রিয়া হতে পারে, কারণ তারা পাচনতন্ত্রের মাধ্যমে মল চলাচলকে ত্বরান্বিত করতে পারে। 3. কিছু গ্যাস বিরোধী ওষুধ, বিশেষ করে বিসমাথ সাবসালিসিলেট যুক্ত ঔষধ কোষ্ঠকাঠিন্যের প্রভাব ফেলতে পারে। এই ওষুধগুলোর অত্যধিক গ্রহণের ফলে সাধারণ মল ত্যাগে বাধা দিতে পারে, যা কোষ্ঠকাঠিন্যের অসুবিধার সৃষ্টি করতে পারে। 4. গ্যাসের ওষুধ দীর্ঘ সময় ধরে বেশি ব্যবহারের কারণে বা অত্যধিক ডায়রিয়ার ফলে শরীরে ইলেকট্রোলাইট কমে গিয়ে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। বিশেষ করে শরীর থেকে বেশি তরল নির্গত হলে এটি দুর্বলতা, মাথা ঘোরা এবং হৃদযন্ত্রের স্পন্দন অনিয়মিত উপসর্গের দিকে নিয়ে যেতে পারে। 5. কিছু ব্যক্তির গ্যাসের ওষুধের নির্দিষ্ট উপাদানগুলিতে অ্যালার্জি হতে পারে। এই ওষুধগুলির অত্যধিক গ্রহণ করলে অ্যালার্জির প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি বাড়ে, যা হালকা ত্বকের ফুসকুড়ি থেকে গুরুতর অ্যানাফিল্যাক্সিস পর্যন্ত হতে পারে। 6. গ্যাসের ওষুধের অত্যধিক ব্যবহার ওষুধের মিথস্ক্রিয়াগুলির ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে, বিশেষ করে যদি ব্যক্তি একই সাথে অন্যান্য ওষুধ গ্রহণ করে। অতিরিক্ত গ্যাস বিরোধী ওষুধ ব্যবহার করার আগে অন্যান্য ওষুধের সাথে সম্ভাব্য মিথস্ক্রিয়ার পরীক্ষা করা তাই খুবই জরুরি। 7. কিছু অ্যান্টি গ্যাস ওষুধ, বিশেষ করে যেগুলি অ্যাসপিরিনের মতো যৌগ রয়েছে, যা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে পেট এবং অন্ত্রের আস্তরণে জ্বালাতন করতে পারে। এটি গুরুতর ক্ষেত্রে প্রদাহ, আলসার বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রক্তপাত হতে পারে। এটি অনেক সময় রোগ নির্ণয়ে অসুবিধা করে, যা চিকিৎসায় বিলম্বিত হতে পারে। যদিও গ্যাস বিরোধী ওষুধগুলো মাঝে মধ্যে গ্যাস এবং ফোলা ভাব থেকে রক্ষা করতে পারে ঠিকই, তবে এর সঠিক মূল্যায়ন এবং পরিচালনার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলি সেবন করা স্বাস্থ্যের জন্য খুবই জরুরি বন্ধুরা। 8. গবেষণায় দেখা গেছে অ্যাসিড দমন ওষুধ এবং খাদ্য থেকে প্রাপ্ত খনিজ ক্যালসিয়ামের শোষণ হ্রাসের মধ্যে সম্পর্ক রয়েছে, ফলে ক্যালসিয়ামের অভাবে হাড় ক্ষয় হতে পারে। তাই প্রয়োজনীয় সময় পর্যন্ত এই ধরনের ওষুধ গ্রহণের সময় অবশ্যই পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে ও ক্যালসিয়াম জাতীয় খাবারও গ্রহণ করতে হবে।
তাহলে বন্ধুরা এবার তো বুঝতেই পারছেন, সময়ে অসময়ে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন।